বাংলাদেশের দক্ষিণ উপকূলে এমন একটি জেলা আছে যেখানে মানুষ প্রতিদিন প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন সবকিছুর মাঝেও তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। অথচ এই জেলাতেই আছে অপার প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস আর সম্ভাবনার গল্প। আজ আমরা জানব সেই জেলার কথা, বরগুনা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, জান পাখির এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাই। আমি সাবিকুন নাহার মনি। আপনারা আমাদের এই জান পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখতে দেখতে ভালো লাগা, ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ। বরগুনা জেলা বাংলাদেশের বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত একটি উপকূলীয় জেলা। ১৯৮৪ সালে এটি জেলায় উন্নীত হয়। দক্ষিণে রয়েছে বিশাল বঙ্গোপসাগর, যা একদিকে যেমন জীবিকার উৎস, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ। প্রায় ১,৮০০ বর্গ কিলোমিটার আয়তনের এই জেলায় বসবাস করে কয়েক লক্ষ মানুষ, যাদের জীবন ও সংস্কৃতি গড়ে উঠেছে নদী আর সমুদ্রকে ঘিরে। বরগুনার নাম শুনলেই প্রথমে আসে মনোমুগ্ধকর সমুদ্র সৈকতের কথা। বিশেষ করে কুয়াকাটা সমুদ্র সৈকতের নিকটবর্তী উপকূলীয় এলাকাগুলো পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। এছাড়া জেলার বিভিন্ন নদ নদী, সবুজ বনাঞ্চল এবং জেলে পল্লীগুলো প্রকৃতিপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে। সূর্যোদয় ও সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য এখানে প্রতিদিন নতুন গল্প বলে। বরগুনার ইতিহাসে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে রয়েছে ভয়াবহ ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় সিডর বরগুনার মানুষের জীবনে গভীর ক্ষত তৈরি করেছিল। হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল ঘরবাড়ি ও জীবিকা। কিন্তু এখানকার মানুষের সবচেয়ে বড় পরিচয় হল তারা কখনো হার মানে না। প্রতিটি দুর্যোগের পর নতুন করে ঘুরে দাঁড়ানোর অসাধারণ ক্ষমতা রয়েছে তাদের। বরগুনার অর্থনীতির প্রধান চালিকা শক্তি কৃষি ও মৎস্য সম্পদ। নদী ও সমুদ্র থেকে প্রতিদিন বিপুল পরিমাণ মাছ আহরণ করা হয়। বিশেষ করে ইলিশ মাছ স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক পরিবার সরাসরি মাছ ধরা, মাছ প্রক্রিয়াজাতকরণ এবং মাছের ব্যবসার সঙ্গে জড়িত। পাশাপাশি ধান, সবজি এবং বিভিন্ন কৃষি পণ্যও উৎপাদিত হয়। বরগুনার মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ ও পরিশ্রমী। এখানকার লোকসঙ্গীত, গ্রামীণ ঐতিহ্য এবং উৎসবগুলো এখনও গ্রামীণ বাংলার সৌন্দর্য ধরে রেখেছে।
নদী, নৌকা, জেলে জীবন এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক এখানকার সংস্কৃতিকে করেছে স্বতন্ত্র ও প্রাণবন্ত। বিশেষজ্ঞদের মতে পর্যটন, মৎস্য সম্পদ এবং নীল অর্থনীতির মাধ্যমে বরগুনা ভবিষ্যতে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে পরিণত হতে পারে। যদি অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং বিনিয়োগ আরও বাড়ানো যায়, তাহলে বরগুনা শুধু একটি উপকূলীয় জেলা নয়, বরং দেশের উন্নয়নের অন্যতম শক্তিশালী কেন্দ্র হয়ে উঠতে পারে। বরগুনা মানে সাহস, সংগ্রাম আর সম্ভাবনার নাম, যেখানে প্রকৃতি কখনো পরীক্ষা নেয়, আবার সেই প্রকৃতি উপহার দেয় অসীম সৌন্দর্য। সমুদ্রের গর্জনের মাঝেও যারা স্বপ্ন দেখতে জানে, তাদের জেলার নাম বরগুনা। এই ছিল আমাদের জান পাখির আজকের আয়োজন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও জান পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে আমাদের জান পাখির মজাদার প্রতিটি ভিডিও সবার আগে দেখতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আমি সাবিকুন নাহার মনি। জান পাখি ইউটিউব চ্যানেল বাংলাদেশ। সাবস্ক্রাইব করো, বেল বাটন অন করে দাও, কোনো ভিডিও মিস হবে না।